গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ আমি বেঙ্গলি কিচেনে তোমাদের তৈরি করে দেখাবো মোগলাই পরোটা। আর সঙ্গে যাদের ডিম পছন্দ না তাদের জন্য পনির পরোটা, আর সঙ্গে থাকবে আলু সবজি। আগে ময়দা আমি ডো তৈরি করে নেব। ময়দা দিয়ে নেব লবণ 1 চামচ, দিয়ে নেব চিনি মানে সুগার পাউডার 800 গ্রাম ময়দা নিয়েছি। মিক্স করে নেব একসঙ্গে। দিয়ে নেব সাদা অয়েল ময়ামের জন্য। ভালো করে 2 হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। আরও দিয়ে নেব সাদা অয়েল। ময়াম দিয়ে নিয়েছি ভালো করে। দেখো এইভাবে মুখ করলে এইভাবে মুঠি বেঁধে যাবে, আর এইভাবে হাত দিয়ে নাড়া দিলে ভেঙে যাবে। এই হিসাবে ময়াম দিতে হবে। এইভাবে মুখ করলে এইভাবে মুখ হয়ে যাবে। এবার দিয়ে নেব জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করব। ডো তৈরি করার সময় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নিতে হবে, আর এইভাবে মিক্স করতে হবে। 8-10 বার এইভাবে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। বেশি শক্ত ডো করলে হবে না, নরম হলেই ভালো হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে ময়দা। এবার এইভাবে রেস্টে রেখে নেব আধা ঘন্টা পর্যন্ত। অয়েল মাখিয়ে নেব। একটা ভিজিয়ে কাপড় ভিজিয়ে রেখে নেব আধা ঘন্টার জন্য। আমি এইবার সবজি তৈরি করে নেব। আলুর গ্যাস অন করে নেব। গ্যাস অন করে নেওয়ার পর কড়াই বসিয়ে নেব।
কড়াই গরম হলে দিয়ে নেব অয়েল। আমি কিন্তু সবজি তৈরি করে নেব সর্ষের অয়েল দিয়ে, সর্ষে অয়েল। আলু তবে বড় বড় টুকরো করে নিয়েছি, সেদ্ধ করে রেখেছিলাম, খোসাও ছাড়িয়ে নিয়েছি। অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব পেস্ট করে রাখা পেঁয়াজ, পেঁয়াজ ভেজে নেওয়ার পর এবার দিয়ে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কার ভেতর যেগুলো লাল হয়ে যায় ওই লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, রসুন আদা আর লঙ্কা। আদা রসুনের পেস্ট দিয়ে নেব, সঙ্গে লঙ্কাও আছে। আদা রসুন আর লঙ্কার কাঁচা গন্ধ সরে গেলে দিয়ে নেব ধনে পাউডার 1 চামচ, এই চামচের 1 চামচ জিরে পাউডার, লাল লঙ্কা পাউডার, দিয়ে নেব হলুদ পরিমাণ মতো, একটু জল দিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য সামান্য একটু, আর দিয়ে নেব একটু গরম মশলা পাউডার। মশলা ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে অয়েল ছেড়েছে, এবার দিয়ে নেব আলু। আমি কিন্তু আলু একটু বড় বড় সাইজেই কাট করেছি, বড় বড় সাইজ করেই কেটেছি, তোমরা আরও ছোট করতে পারো চাইলে। আমি সবজিটা একদম শুকনো তৈরি করব না, দিয়ে নেব লবণ স্বাদ অনুসার, দিয়ে নেব জল,
এবার ঢেকে নেব। পরোটার জন্য কিন্তু সবজি তৈরি হয়েছে। একদম এইটুকু গ্রেভি আমি রাখবো, একদম শুকনো সবজি ভালো লাগবে না, এই জন্য আমি এইভাবেই তৈরি করে নেব। রান্নাটা আমার হয়ে গেল, সবজি পরোটার জন্য সবজি তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নেব। পরোটার জন্য সবজি আমি তৈরি করে নিয়েছি। এবার পরোটার পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি বাদাম ভেজে পিষে নিয়েছি মিক্সিতে, আর পনির নিয়েছি, আর ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি বাড়িতেই। এবার প্যান বসিয়ে নেব গ্যাসের উপর, অন করে নিয়েছি। প্যান গরম হওয়ার পর দিয়ে নেব সাদা অয়েল। দিয়ে নেব পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ কিন্তু এবার বেশি ভাজবো না, মানে সামান্য একটু। এবার দিয়ে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা। কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদ, এবার দিয়ে নেব ব্রেড ক্রাম্বস। দিয়ে নেব বাদাম যা পাউডার করে রেখেছিলাম। উপর থেকে দিয়ে নেব একটু কালো লবণ।
তৈরি করে নিয়েছি পরোটার জন্য পুর। গ্যাস বন্ধ করে নেব, এক সাইডে নামিয়ে নেব। পনির দিয়ে ভেতরের পুর তৈরি করে নেব, যার জন্য পনির গ্রেট করে নিয়েছি। দিয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো। আগে আমি পনির দিয়েই তৈরি করে নেব। এইবার এই যে পুরটা বানিয়েছি এর ভেতর মিক্স করে নেব। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে নেব। দিয়ে নেব সামান্য একটু কালো লবণ। ব্রেড ক্রাম্বসের যে পুরটা বানিয়েছিলাম আরও একটু দিয়ে নেব। বেলনিতে আর আমি প্রায় এর ভেতরও অয়েল মাখিয়ে নেব। এবার এর থেকে একটু লেচি কেটে নেব আমি। ডোতে একটু অয়েল মাখিয়ে ভিজে কাপড় দিয়ে আবার ঢেকে রেখে নেব বাকিটুকু। ছোট ছোট করে তৈরি করব, বেশি বড় তৈরি করব না। তবে আমি গ্যাস অন করে নেব। প্যান বসিয়ে নেব আর এই সাইডে আমি করে বেলে নেব পরোটা পাতলা করে। আমার কাছে যেভাবে সুবিধা হয় আমি সেইভাবে বেলে নিচ্ছি, তোমরা নিজেদের সুবিধা মতো বেলে নিও। এইবার বেলে নেওয়ার পর এই সাইড দুই সাইড এইভাবে ভাঁজ করে নেব। এর ভেতরেই পুর বসিয়ে নেব।
দিয়ে নেব অয়েল, চাটুর উপর মানে প্যানের উপর অয়েল দিয়ে নেব। আমি কিন্তু ছোট ছোট তৈরি করে নিয়েছি, তোমরা পারলে বড় করে তৈরি করে নিও, আমার বেলার জন্য বড় কিছু নেই। প্যান গরম হয়েছে, গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে নেব। লো ফ্লেমে ভেজে নেব, বেশি ফ্লেম তেজ হলে পুড়ে যেতে পারে, এই জন্য গ্যাসের ফ্লেম লো করেই ভেজে নেব। এইভাবে আর একটা তৈরি করে নেব, পনির পরোটা। আর একটা তৈরি করে নেব এইভাবে, আর একে লো ফ্লেমে হতে দেব। এইভাবে আমি পাল্টে নেব। তৈরি করে নিয়েছি পনির পরোটা, এইবার রেখে নেব এইভাবে। আর একটাও এইভাবে ভেজে নেব একইভাবে। প্রথমটা ভেজে নিয়েছি, দ্বিতীয়টাও এইভাবে ভেজে নেব একইভাবে। এই পাশে আমি ডিম ভেঙে ডিম দিয়ে পুর তৈরি করে নেব। ডিম ভেঙে নেব, ডিম ভাঙার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম আগের থেকেই। আমি কিন্তু থালায় করে বেলে নিচ্ছি। পনির পরোটা তৈরি করে নিয়েছি, এবার তৈরি করে নেব মোগলাই পরোটা, যার জন্য ডিমের 5টা ডিম ভেঙে নিয়েছি। এবার ঘোল তৈরি করে নেব ভালো করে। এর ভেতর অ্যাড করে নেব পেঁয়াজ আর লঙ্কা কুচি।
একটু বিট লবণ অ্যাড করব। এর ভেতর দিয়ে নেব ব্রেড ক্রাম্বস দিয়ে যে পুর বানিয়েছিলাম, মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার এই দিয়েই তৈরি করে নেব। আমি কিন্তু বেলে নিয়েছি, আমার বেলারটা ছোট, এই জন্য মনে কিছু করো না তোমরা। যেভাবে আমি তৈরি করতে পারি সেইভাবে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে নিয়ে এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে আর একটা ভাঁজ করে নেব। এইভাবে রেখে মেলে নেব। এইভাবে ভাঁজ দিয়ে নেব। এইভাবে দেবে দেবে আমি একটু লম্বা করে নেব। ছোট তো এই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। আমি এইভাবে লম্বা বানিয়ে নেব। দিয়ে নেব প্যানে আর একটু অয়েল। লো করে নেব গ্যাসের ফ্লেম। অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব পরোটা। এইভাবে এক সাইড একটু ভাজা হলে আরেক সাইড এইভাবে পাল্টে নেব। তৈরি করে নিয়েছি মোগলাই। আগে একটা তৈরি করে নিয়েছি, এই যে আর একটা তৈরি করে নিলাম। এইভাবে সম্পূর্ণ মানে সব কয়টাই বানিয়ে নেব। একইভাবে পুরোটাই বানিয়ে নেব। এই পাশে পানিরওয়ালা পরোটা বানিয়ে রেখেছি। এইভাবে প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব। পানির পরাঠা তৈরি করে নিয়েছি। যারা ডিম দিয়ে তৈরি মোগলাই পরোটা খেতে পছন্দ করো না, তাদের জন্য এই পানির পরাঠা রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। তোমাদের যদি আমার এই মোগলাই পরোটা রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।